সালাম আলাইকুম। আজকে আমরা কথা বলবো অটোমেটেড রোলস নিয়ে। অটোমেটেড রোলস সেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর ফেসবুক মার্কেটারদের জন্য। যারা বিশেষ করে ক্যাম্পিং রান করে থাকে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা ছাড়া একজন ফেসবুক মার্কেটারের মানে চলাটা খুবই মুশকিল। কারণ একজন মার্কেটারের যখন হিউজ ক্লায়েন্ট থাকে, অনেক অর্ডার বা অনেক ক্যাম্পিং থাকে, তখন তাদের ক্যাম্পিংগুলো ম্যানেজ করতে অনেক কষ্ট হয় এক এক পিস করে কাজ করতে। তো এই অটোমেটেড রুলসের মাধ্যমে খুব সহজেই কোন জায়গায় কী সমস্যা হচ্ছে সব কিছু কিন্তু একজন মার্কেটার খুব সহজে অ্যানালাইজ করতে পারে। চলুন আজকে আমরা শুরু করি এই অটোমেটেড রুলস নিয়ে। এই অটোমেটেড রুলসের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পারবো অনেকগুলো সেক্টরস। দেখেন অটোমেটেড রুলসের ভিতরে দেখেন এই যে সি অটোমেটিক অ্যাডজাস্টমেন্ট। আমরা যদি এই অ্যাডজাস্টমেন্টের ভিতরে ঢুকি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা অবজেক্ট রয়েছে। ফর এক্সাম্পল ক্যাম্পিং ইনস্ট্রাকশনস, অডিয়েন্স, ক্রিয়েটিভ অ্যান্ড ফরম্যাট, ডেলিভারি অ্যান্ড এনগেজমেন্ট, স্প্যান অ্যান্ড শিডিউল। আমরা কতজন মানুষ ইনগেজ হচ্ছে সব কিছু আমরা দেখতে পারতেছি, এবং স্প্যান্ড অ্যান্ড শিডিউলিং, আমরা কত ডলার খরচ করতেছি এবং কত ডলারের ভিতরে অর্ডার নিতে হবে, এই সব কিছুই কিন্তু আমরা এটার ভিতরে ম্যানেজ করতে পারি। চলুন আমরা একে একে বেশ কিছু জিনিস আমরা দেখে নিই যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সেগুলো আজকে প্র্যাকটিক্যালি করে দেখাবো এবং আপনারা যাতে বুঝেন। আমরা বাঙালিরা তো ইংলিশে অনেক সময় বুঝি না, তাই আমি বাংলা ইংলিশ বোধবল মিলাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই অটোমেটেড রুলস সেক্টরটা কাজ করে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই ক্রিয়েট রুলসে যদি ক্লিক করি, আমরা এরকম একটা পপ আপ মেনু দেখতে পাই, ক্রিয়েট এ রুলস। এখানে আমি একটা রুলসের নাম দিব। এখন রুলসের নাম দেওয়ার আগে আমাকে বুঝতে হবে যে আমি কী করতে চাচ্ছি, আমার উদ্দেশ্যটা কী, আমার কন্ডিশন কী। আমি আগে আমার কন্ডিশনটা দিয়ে রাখি যে আমি কন্ডিশন চাচ্ছি যে আমি প্রতিদিন কত ডলার স্পেন্ড করতে চাই, এটা আমি এই জায়গায় দিয়ে দেবো। আমি যদি চাই পার ডে আমি $50 স্পেন্ড করতে চাই, $50 স্পেন্ড করতে চাই, ঠিক আছে। প্রতিদিন আমি $50 স্পেন্ড করতে চাই, এটা আমি দিয়ে দিচ্ছি যে এই $50 গ্রেটার দেন, এর উপরে কখনোই যাইতে পারবে না। এই $50 উপরে ফেসবুক অনেক সময় দেখবেন আপনি যে $50 লিমিট দিয়েছেন, কিন্তু সে করতেছে কি যে $65 $70 নিয়ে যাচ্ছে। এটা যাতে না হয়, আপনি ফেসবুকটা মাস্ট বি বলে দিলেন যে আপনি $50 উপরে আমার এই ক্যাম্পিংয়ে কখনোই খরচ করতেই পারবেন না। তাই আপনি এই কন্ডিশনটা আপনি অ্যাড করে দেবেন। তারপরে হয়েছে আপনার ক্যাম্পিং অ্যাকশনটাতে আপনি দেন। অ্যাকশনটাতে আপনি কী চাচ্ছেন, যদি $50 উপরে যদি চলে যায় তাহলে অ্যাডটাকে অফ করে দেবে, না অ্যাডটা অনই থাকবে, না অ্যাডটা একটা নোটিফিকেশান দেবে। আমি চাচ্ছি যে না, আমার এটা যদি $50 আপ যদি হয়ে যায় মাস্ট বি আমার একটা অফ করে দাও, তাহলে আপনি এই কন্ডিশনটা অফ দিয়ে দেবেন। আর যদি আপনি চান যে না কন্টিনিউয়াসলি চোখ সমস্যা, এটা দিবেন। আর যদি চান যে না আপনাকে নোটিফিকেশান অ্যাটলিস্ট দেয়, তাহলে আপনি এটা দিয়ে দেবেন। এবং আদার্স যে অনেকগুলো এগুলো আছে, ইনক্রিজ বিট বাই, ডিসক্রিজ বিট বাই, স্কেল বিট বাই, এগুলো অনেকগুলো আছে, আপনি এগুলো করে নেবেন, ঠিক আছে। আমি একটা অফ করে দিই। আমি চাচ্ছি যে $50 উপরে যদি হয় তাহলে যেতে চাই, তাহলে আমার একটা তুমি আজকের জন্য তুমি অফ করে দেবা, ঠিক আছে। দেন এটা দিয়ে আপনার এখন কি আমি কি অ্যাডটা অফ করবে, না ক্যাম্পিং আউট অফ করবে, না অ্যাড সেটটা আমার অফ করবে। ফর এক্সাম্পল আমরা একটা ক্যাম্পিংয়ের আন্ডারে অনেকগুলা অ্যাড সেট, অনেকগুলো অ্যাডস ক্রিয়েট করে থাকি। আমরা কোনটাকে করব, আমি কি অ্যাডকে করবো, না অ্যাড সেটকে করবো, না ক্যাম্পিংয়ে করবো। আমি চাচ্ছি যে আমার ক্যাম্পিংয়ে তো অনেকগুলো অ্যাড সেট আছে, অনেকগুলো অ্যাডস আছে, আমি চাচ্ছি যে স্পেসিফিকলিভাবে না এটাতে আমি স্পেসিফিকলিভাবে দিয়ে দিই যে আমার ফুলি ক্যাম্পিংটাই অফ করে দেবে, ঠিক আছে। কারণ এখানে দেওয়া যায় যে আমি $50 লিমিট দিয়েছি, তো সেখানে ইন্ডিভিজুয়ালি করাটা ঠিক হবে না, ঠিক আছে। তাই আমি দিয়ে দিলাম যে এই কন্ডিশনে কনস্ট্যান্টলি শিডিউল টাইম কী হবে, যে কনস্ট্যান্টলি আমাকে প্রতিনিয়ত 30 থেকে 60 মিনিটের ভিতরে আমাকে সে একটা আপডেট দিবে, সে অথবা ডেইলি আপডেট সে আমাকে প্রতিদিন 12টা থেকে 1টার ভিতরে ডাকা টাইমে সে আমাকে দিবে, ঠিক আছে। এবং সাথে আমাকে সে একটা নোটিফিকেশান সে আমাকে পে করবে, এবং
সাবস্ক্রাইবার এমডি মনিরুজ্জামান থেকে আমার যে প্রোফাইল আছে সেই নামে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই রুলসটা আমি ক্রিয়েট করে ফেললাম, সুন্দর একটা রুলস ক্রিয়েট হয়ে গেছে। দেন সেকেন্ড রুলসে আমি যদি বলি যে কন্ডিশনটা দিই যে লাইফ টাইম স্পেন্ড, আমি যাচ্ছি যে 1 মাসের ভিতরে আমাকে $3000 স্পেন্ড করতে হবে, এর চেয়ে উপরে সে কখনো করতেই পারবে না। $3000 স্পেন্ডিং লিমিট, আমি 3000 দিলাম যে প্রতি মাসে আমার এখানে $3000 উপরে করতে পারবে না, ঠিক আছে। ফেসবুকে আপনি বলে দেবেন যে ভাই আজকের ডেট থেকে এই 1 মাস আমাকে 3000-এর উপরে কোনো ডলারই আপনি স্পেন্ড করতে পারবেন না, $3000 করতে হবে, অথবা কম করতে পারবেন কিন্তু বেশি করতে পারবেন না, ঠিক আছে। জাস্ট এগুলো দিয়ে যদি হয় সুন্দর করে 1 মাসের ভিতরে আমার একটা অফ করে দেবেন। 1 মাসের ভিতরে 3000-এর উপরে যাইতেই পারবে না, এবং কনস্ট্যান্টলি দিয়ে দেবেন, এবং আপনাকে একটা নোটিফিকেশান দিয়ে দেবে। এই রুলসটা আমি ক্রিয়েট করে দিলাম। এখন চাচ্ছি যে ফেসবুক তুমি ফ্রিকুয়েন্টলি আমার অ্যাডে, আমি যেই ক্যাম্পিংগুলো রান করতেছি আমার ওই ক্যাম্পিংয়ে একটা কাস্টমারকে 2বারের উপরে তুমি অ্যাড কখনোই পৌঁছাতে পারবা না। অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাড ফেটিক হয়ে যায়, যে আমাদের একটা কাস্টমারকে একটা প্রোডাক্ট 3বার 4বার 5বার 7বার 10বার পর্যন্ত দেখা। তো এই 10বার দেখানোর কারণে আপনার অ্যাড কস্ট বেড়ে যাচ্ছে, এবং কাস্টমারও আপনার প্রোডাক্টের প্রতি আস্থা হারাচ্ছে। কিন্তু সেই সুবাদে আপনি করবেন কি, যে ফেসবুকে বলে দিন যে ফেসবুক তুমি 2বারের উপরে একটা কাস্টমারকে দেখাবে না। প্রথমবার কাস্টমার কিনতে ইন্টারেস্টেড, কিন্তু কোনো একটা মিসিংয়ের কারণে সে প্রোডাক্টটা কিনতে পারে না, সেই কারণে আপনি সেকেন্ডবার তাকে একটা পাঠাতে পারেন। তো আপনি ইজ গ্রেটার দেন দিয়ে আপনি যে 2বার দিয়ে দিবেন যে, এবং আপনাকে একটা নোটিফিকেশান, এবং আপনার যে ক্যাম্পিংটা আছে ক্যাম্পিং লেভেলে দিয়ে দেবেন, এবং ফেসবুকে বলে দেবেন যে আমাকে একটা নোটিফিকেশান দিবা, যদি 2বারের যদি বেশি যাই তাহলে আমাকে একটা নোটিফিকেশান দিয়ে দিবা, ঠিক আছে। রুলসে কি আমরা দিয়ে দেবো যে 2বার এর বেশি দেখানো যাবে না, ঠিক আছে। কন্ডিশন শিডিউল যা আছে এভরিথিং সেম থেকে যাবে, ঠিক আছে। রুলসে কি আমরা দিয়ে দেবো যে 2বার এর বেশি দেখানো যাবে না, ঠিক আছে। কন্ডিশন শিডিউল যা আছে এভরিথিং সেম থেকে যাবে। 3টা কিন্তু আমাদের রুলস ক্রিয়েট হয়েছে। চতুর্থ রুলসে আমি ফেসবুকে বলে দেবো যে ফেসবুক, যে আমি এগুলো না দিই, এগুলো অনেক সিম্পলি জিনিস, আমি চাই যে আমি আরেকটা দিয়ে অফ করে দিই, যে ফেসবুক ওয়েবসাইট মেটা। ফেসবুকে আমি বলে দেবো যে ফেসবুক তুমি আমার এখানে অল কনভার্সন পারচেস মেটাবাক্স, ফেসবুকে আমি বলে দেবো যে ফেসবুক আমার এখানে যদি মেটা পিকচার গ্রেটার দেন আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টে $1 উপরে কাটতে পারবে না। $1 উপরে যদি কাটে তাহলে তুমি আমার এয়ারটা তুমি অফ করে দিবা। কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের প্রোডাক্টের প্রাইস থেকে $300, তো তখন ডলার খরচ ধরেন $100 আমার খরচ করতে হবে, সেই জায়গায় ফেসবুকে $200 $250 খরচ করে ফেলছে, তখন তো আপনার প্রোডাক্ট লস হয়ে যাবে। সেই কারণে আপনার ফেসবুকে বলে দেবে যে ফেসবুক তুমি আমার এই ক্যাম্পিংয়ে $1 উপরে তুমি খরচ করতে পারবে না। যদি $1 উপরে চলে যা অবশ্যই তুমি আমার একটা অফ করে দেবা, অথবা আমাকে তুমি জানাবা, ঠিক আছে। তখন এই অ্যাকশন বাটন থেকে আপনি ফেসবুক নোটিফিকেশান দিয়ে দেবেন যে ফেসবুক তুমি আমাকে নোটিফিকেশান দিবা। রুলস কি, $1 $1 উপরে যাওয়া যাবে না, ঠিক আছে। এবং এখানে যা আছে কনস্ট্যান্টলি শিডিউল কনস্ট্যান্টলি দিয়ে দিলাম, অথবা ডেইলি দিয়ে দিব, সমস্যা না, অন ফেসবুক। এরকম করে আপনার অনেকগুলো অপশন আছে অ্যাড ফেটিক থেকে বাঁচার জন্য। আর এই কাজগুলো কিন্তু আপনারা চাইলেই আপনাদের ক্যাম্পিং থেকেও কিন্তু কাজগুলো করতে পারেন। আপনারা যদি এখানে যদি যান, এই সকল কাজ বিশেষ করে ক্যাম্পিং আমি তো আপনাকে দেখেছি যে
ফুল সব কিছু দেখা যায়। আপনি চাইলে এই ক্যাম্পিং লেভেলেও কিন্তু কাজগুলো করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি এই রুলসের ভিতরে ক্রিয়েট করলে এই যে অ্যাপ্লাই অ্যান্ড এক্সিস্টিং, আমি যে রুলসগুলো তৈরি করেছি আমি চাইলেই কিন্তু দেখেন আপনারা কিন্তু চাইলেই এখান থেকেও কিন্তু এগুলো রান করতে পারেন, এখান থেকেও সেমভাবে কাজগুলো করতে পারেন। অথবা ভিউ অ্যাক্টিভ রুলস, আমি যে রুলসগুলো ক্রিয়েট করে রেখেছি, এই যে 2বার বেশি করা যাবে না, এগুলো যা যা আমি দিয়েছি সবকটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা চলো এখান থেকেও ক্যাম্পিং ওয়াইজ, এই যে ক্যাম্পিং অ্যাডসেট ওয়াইজও কিন্তু এই রুলসগুলো অ্যাপ্লাই করতে পারেন। সবাই এখান থেকে বা ওই জায়গায় যে কোনো জায়গা থেকে কিন্তু এগুলো রুলসগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি আরও ডিটেলসে ফুললি যেই আপনার যেই এই ক্রিয়েট রুলসগুলো আছে, এই রুলসগুলোতে কোনটার কী কাজ ডিটেলস আপনি একা একা বসেই কিন্তু জাস্ট একটু পড়াশোনা জানলেই কিন্তু আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনারা সকলেই কাজগুলো করবেন এবং আমি এগুলো করে নেবেন। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্তই, এবং কারো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুকে অ্যাড রান করতে চান, আপনি জানেন না আপনার নিজের ছোটো কোনো একটা বিজনেস, সেই বিজনেসে অ্যাড রান করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি চাইলেই কিন্তু আমাকে দিয়েও কিন্তু অ্যাড রান করতে পারেন। কারণ আমার নিজের একটা ই কমার্স বিজনেস আছে, আমি আমার বিজনেসের সকল অ্যাড আমি নিজে ম্যানেজ করে থাকি। হ্যাঁ, তো আপনি চাইলেও কিন্তু আপনারা যদি চান যে প্রপার একটা সেল জেনারেট করতে পারছেন না, কোনো এজেন্সিকে দিচ্ছেন বাট সেই এজেন্সি প্রপার সেলস এনে দিতে পারছে না, অবশ্যই আমি ওইগুলো অ্যানালাইজ করে একটা প্রোডাক্টের কী কাস্টমার আছে সব কিছু অ্যানালাইজ করে আমিও আপনাকে আইরন করে দিতে পারবো। সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগের জন্য আপনি হয়তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন 01820702563 এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজগুলোকে রেসপন্স করব। আজকে ভিডিওটি এই পর্যন্তই রেখে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।